বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো দারুণ মজাদার রুই মাছ পটল দিয়ে তরকারি। রুই মাছ পটল দিয়ে তরকারি করার জন্য আমি এখানে কিছু পটল হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলোকে এখন ভেজে নিব। এর আগে আমি কিছু রুই মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম। ভিডিওটা কেটে গিয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি পটলগুলো সুন্দর করে ভেজে নিব, একটু হালকা হালকা বাদামি করে ভেজে নিব। এপাশ ওপাশ উল্টে দিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। একটি কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম। আন্দাজ করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। হাফ কাপের মতো তেল আছে আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিব। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এর আগে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। এখন অ্যাড করে নিচ্ছি প্রায় 2 চা চামচের মতো আদা রসুন বাটা। সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিব। আমি আরও কিছু পানি অ্যাড করে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পটলগুলো। সময় নিয়ে কষাতে হবে। কড়াইটাকে আমি একটু দুলিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পটল আর মাছটাকে খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিলাম। এখন ঝোল অ্যাড করে নিচ্ছি। প্রায় 2 কাপের মতো পানি দিলেই হবে, খুব বেশি ঝোলের প্রয়োজন হবে না, কারণ মাছ এবং পটল দুইটাই ভেজে নিয়েছিলাম। ফার্স্টে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিব, তারপর বলক আসলে চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে দিব। ফিরে এসেছি 3-4 মিনিট পর। মোটামুটি অনেকটা হয়ে এসেছে তরকারিটা। 5টা আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু তুলিয়ে দিব কড়াইটা। আর কিছু ধনেপাতা কুচি অ্যাড করে নিয়েছি। সবার লাস্টে বেশি করে ধনেপাতা কুচি দিলে তরকারি ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমার কাছে খুব বেশি ছিল না, যতটুকু ছিল আমি দিয়ে দিয়েছি, তবে আপনারা চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিতে। এই তো এরই মাঝে কিন্তু আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেল। কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।